রোহান্নাক দাদা নিজেই বলেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমার দুটো চ্যানেল হ্যাক হয়ে গেছে, সেই চ্যানেলগুলি এখন আমার কন্ট্রোলে নেই। এরকম একটা ভিডিও সে আপলোড করেছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তোমরা সবাই জানো, সেটা মোটামুটি 1 মাস আগে, ঠিক আছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই কি বলছে শোনো, সবাই বলছে তার চ্যানেলটা নাকি হ্যাক হয়ে গেছে এবং অনেকে বলছে তার চ্যানেলটা নাকি এখন ইউটিউবে নেই, সেই সমস্ত প্রমোশনের ভিডিও আপলোড করার জন্য নাকি সেই চ্যানেলটা এখন ইউটিউব ডিলিট করে দিয়েছে। এই সমস্ত কথা কতটা সত্য সেটা আমি তোমাদের বলবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এই ভিডিওতে আমি তোমাদের একদম ফুল ডিটেলস দেবো সেই চ্যানেলটার বিষয়ে, সেই চ্যানেলটা কী হলো, সেই চ্যানেলটা কোথায় এখন, কার কাছে আছে, সমস্তটা তোমাদের বলবো এই ভিডিওতে। যে যা বলছে বলুক, যে যেমনভাবে পাচ্ছে তেমনভাবে কিন্তু তার চ্যানেলে ভিউজ নিয়ে আসছে, সবাই কিন্তু নিজেদের চ্যানেলে কিন্তু শুধু ভিউজ বাড়াচ্ছে, ব্যাস, আর কিচ্ছু না। তারা কিন্তু কেউ হেল্প করছে না, তারা কেউ কিন্তু কিছু বলছে না, তারা শুধুমাত্র থাম্বনেলের মধ্যে বিভিন্ন জিনিস লিখে দেয় এবং বলে যে হ্যাক হয়ে গেছে, এটা হয়েছে, সেটা হয়েছে, চ্যানেলটা নাকি বিক্রি করে দিয়েছে, 1 কোটি টাকার বিনিময়ে নাকি বিক্রি করে দিয়েছে, 20 লাখ টাকার বিনিময়ে নাকি বিক্রি করে দিয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, ঠিক আছে। আমি তোমাদের বলবো এই ভিডিও তোমরা মন দিয়ে দেখো, তোমরা 100% বুঝতে পারবে সেই চ্যানেলটার বিষয়ে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওকে স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আমি কথা বলবো সেই চ্যানেলটা এখন ইউটিউবে আছে নাকি ডিলিট করে দিয়েছে। ওকে, মানে রোহান্নাক দাদা সেই চ্যানেলটা কিন্তু তোমরা সবাই জানো যে 1 মাস ধরে কিন্তু শুধুমাত্র প্রমোশনের ভিডিও আপলোড হচ্ছে, মানে 1xBet যে সমস্ত বেটিং অ্যাপসগুলো হয় না, সেই সমস্ত বেটিং অ্যাপসের ভিডিও আপলোড করা হচ্ছে, ঠিক আছে। সেই কারণে কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে, সবাই এরকম বলছে। বাট আসল সত্য কি সেটা তোমাদেরকে বলে দিয়ে দেখো, তোমরা একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে। কালকে রাত্রে আমি সেই চ্যানেলটা সার্চ করেছিলাম, রোহান্নাক বলে সেই চ্যানেলটা। জাস্ট আমি সার্চ করার পর দেখলাম যে আমি নিজে অবাক, কোনো চ্যানেল আসেনি। ওকে বন্ধুরা, বুঝতে পারলে? মানে আমি যখন ইউটিউবে সার্চ করলাম রোহান্নাক, তখন কোনো চ্যানেল আমার সামনে শো করেনি, অন্য সমস্ত ভিডিও চলে এসছে, রোহান্নাকে কোনো ভিডিও, কোনো চ্যানেল, কোনো কিছু আসেনি। তখন আমি অবাক যে হয়তো সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। বাট সকালে যখন ঘুম থেকে উঠে আমি আবার সার্চ করলাম, তখন দেখলাম যে আমার সামনে সেই চ্যানেলটা চলে এসছে এবং সেই চ্যানেলের যে ভিডিওগুলি, সমস্ত ভিডিও শো করছে। ওকে, তোমরা বুঝতে পারলে? হয়তো কোনো কারণে কালকে বা তার আগের দিন হয়তো চ্যানেলটা শো করেনি, মানে সার্চে আসেনি। বাট আজকে থেকে কিন্তু সেই চ্যানেলটা আবার সার্চে আসছে। তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সিম্পলি সার্চ করো রোহান্নাক, দেখো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসবে সেই চ্যানেলটা। 9 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা, তোমরা একবার চেক করে নিতে পারো। ওকে বন্ধুরা, তোমরা এই দিক থেকে ক্লিয়ার যে সেই চ্যানেলটা কিন্তু এখনও ডিলিট করা হয়নি, সেই চ্যানেলটা কিন্তু এখনও ইউটিউবে আছে, ইউটিউব কিন্তু এখনও সাসপেন্স করেনি। বাট এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ঠিক একদিন না একদিন। আর তোমরা সেই চ্যানেলটা একবার ওপেন করে দেখতে পারো, তোমরা ওপেন করলে দেখতে পারবে যে সেই চ্যানেলে মাত্র 3টে বেটিং অ্যাপসের ভিডিওগুলি আছে, বাদ বাকি সমস্ত ভিডিও কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। কেন করেছে সেটা আমি জানি না, বাট করেছে, এটা একদম সত্য কথা। কারণ 1 মাস ধরে, তোমরা সবাই জানো, 1 মাস ধরে ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে এবং সেই চ্যানেলটা কিন্তু কন্টিনিউ বেটিং ভিডিও আপলোড করে যাচ্ছে। মানে 1 মাস ধরে কিন্তু সেই চ্যানেলে মোটামুটি 30টিরও বেশি কিন্তু স্পন্সর ভিডিও আপলোড করা হয়েছিল, বাট সেখানে শুধুমাত্র 3টে আছে। এবার কথা বলবো সেই চ্যানেলটা কি হ্যাক হয়েছে নাকি সেই চ্যানেলটা বিক্রি করে দেওয়া হয়েছে 1 কোটি টাকার বিনিময়ে বা 20-30 লাখ টাকার বিনিময়ে। দেখো, অনেকে বলছে যে 15-20 লাখ টাকার বিনিময়ে নাকি সেই চ্যানেলটা বিক্রি করে দেওয়া হয়েছে, আবার অনেকে বলছে 1 কোটি টাকার বিনিময়ে নাকি সেই চ্যানেলটা কারো কাছে দেওয়া আছে, একটা ম্যানেজারের কাছে, সেই ম্যানেজার নাকি সেই ভিডিওগুলো আপলোড করে। কখন কোন ভিডিও আপলোড হবে সেটা কিন্তু সেই ম্যানেজার ঠিক করে দেয়, এরকমটা অনেকে বলেছে, ঠিক আছে। এবার তোমরা একটু ভাবো, ঠিক আছে। দেখো, যদি 15-20 লাখ টাকার বিনিময়ে সেই চ্যানেলটা তারা বিক্রি করে দেয়, রোহান্নাক দাদা যদি সেই চ্যানেলটা বিক্রি করে দেয়, এটা কি তোমরা বিশ্বাস করবে? তোমাকে আমি একটা কথা বলছি, শোনো। দেখো, তোমাকে আমি 2টো অপশন দিলাম। একটা অপশন হচ্ছে 9 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলটা দেবো তোমাকে, তার সাথে তোমাকে দেবো 15-20 লাখ টাকা। তুমি কোনটা বেছে নেবে? দেখো, তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেই চ্যানেলটা বেছে নেবে, তুমি কিন্তু সে টাকাটা বেছে নেবে না। ওকে, বুঝতে পারলাম? সেরকমই রোহান্নাক দাদা কিন্তু অতটা বোকা নয়, সে কিন্তু বিগত 5-7 বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছে, মানুষকে শেখায়, মানুষকে বোঝায় কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এই কীভাবে করতে, সমস্তটা কিন্তু সে শেখায়। সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, সেই কারণে সে কিন্তু 15-20 লাখ টাকার বিনিময়ে কিন্তু কখনোই কারো কাছে চ্যানেলটা দেবে না, কারণ তার অনেক কষ্টের চ্যানেল। আর তোমরা একটা কথা ভাবো, সেই চ্যানেলে 9,36,000-এর মতন সাবস্ক্রাইবার আছে, মাত্র 60,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং সে কিন্তু তার স্বপ্নের মাইলস্টোন পূরণ করতে পারবে। মানে গোল্ডেন প্লে বাটন দেয়, তোমরা সবাই ভালো করে জানো। যখন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন কিন্তু সিলভার প্লে বাটন আসে, সেটা তোমরা সবাই জানো। বাট যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন কিন্তু সেই চ্যানেলে গোল্ডেন প্লে বাটন আসে, সেটা কিন্তু সবার একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন কজন পূরণ করতে পারে সেটা তোমরা একটু ভেবে দেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে কখনোই তার চ্যানেলটা বিক্রি করবে না, এটা আমার মনে হয়। এবার তোমাদের কী মনে হয় সেটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। অনেকে বলছে রোহান্নাক দাদার নাকি টাকার খুব প্রয়োজন, সেই কারণে সেই চ্যানেলটা 1 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। দেখো, টাকার প্রয়োজন এই দুনিয়ায় সবার, ঠিক আছে। দেখো, তুমি একটা কথা মন দিয়ে ভাবো, সে যদি সে চ্যানেলে স্পন্সর ভিডিও তৈরি করে মাত্র সপ্তাহে একটা, তাহলে সেই একটা ভিডিও থেকে সে 50,000 টাকা ইজিলি নিয়ে নিতে পারবে একটা স্পন্সর ভিডিও করে। তোমরা সবাই সেটা ভালোভাবেই জানো। তোমরা যারা ইউটিউবার, যারা ইউটিউবে কাজ করছো, তারা কিন্তু সবাই ভালোভাবেই জানে যে একটা স্পন্সর থেকে কত টাকা ইনকাম করা সম্ভব। দেখো, তার চ্যানেলে কিন্তু যথেষ্ট ভিউজ আসছে, কোনো ভিডিওতে 20,000, 30,000, 50,000, 1 লাখ এইভাবে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে। এবার সে যদি কোনো স্পন্সর ভিডিও তৈরি করে, সে কিন্তু ইজিলি
50,000 1 লাখ টাকা ইজিলি নিয়ে নিতে পারবে। সে যদি সপ্তাহে 4টি ভিডিও তৈরি করে তাহলে সে 50,000 টাকাগুলো নিলেও তার কিন্তু মাসে 2 লাখ টাকা ইজিলি ইনকাম হয়ে যায় সেই স্পন্সর ভিডিও থেকে। এবং তার যে অন্যান্য ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু সে ইজিলি 20-30,000 টাকা বা 50,000 টাকা ইজিলি পেয়ে যায়। তাহলে কিন্তু সে প্রত্যেক মাসে 2 থেকে 3 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারে তার ইউটিউব চ্যানেল থেকে, সে যদি চায়। তাহলে সে কেন চ্যানেলটা বিক্রি করবে? সে চাইলে তো 1 বছরের মধ্যে 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করতেই পারে একদম ইজিলি। তাহলে সে কেন তার চ্যানেলটা বিক্রি করে দিচ্ছে বা বিক্রি করে দিয়েছে এরকম তোমরা কেন বলছো? সে কিন্তু কখনোই তার চ্যানেলটা বিক্রি করেনি। তোমরা একটা কথা ভেবে দেখো তো, ইউটিউবে যে এত ভিডিও চলছে তাকে নিয়ে, তাকে ঘিরে যে এত ভিডিও তৈরি করা হচ্ছে, তা সেই চ্যানেলটাকে নিয়ে অনেক কথা বলছে। সে কেউ বলছে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, কেউ বলছে চ্যানেলটা নাকি হ্যাক হয়ে গেছে, কেউ বলছে চ্যানেলটা নাকি বিক্রি করে দিয়েছে। এরকম কিন্তু অনেক ভিডিও আসছে। সে কিন্তু সবার ভিডিও দেখছে বাট কাউকে কোনো রিপ্লাই করছে না, কারণ তার মনের মধ্যে যে জিনিস চলছে সেটা কিন্তু সে ছাড়া আর কেউ বুঝতে পারছে না। তুমি একবার ভেবে দেখো, তোমার যদি 1 মিলিয়ন একটা চ্যানেল থাকে, সেই চ্যানেল যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে তোমার মনের মধ্যে কী চলবে সেটা তুমি একবার নিজেই ভেবে দেখো। তোমার কতটা কষ্ট হবে তুমি একবার নিজেই ভেবে দেখো। সেই কারণে তোমরা সবাই এই সমস্ত ফালতু ভিডিও বানানো বন্ধ করো। তোমরা জাস্ট অপেক্ষা করো। অপেক্ষা করা ছাড়া তোমাদের কিন্তু আর কোনো উপায় নেই। তোমরা শুধুমাত্র অপেক্ষা করো আর দেখো যে কী হয় ভবিষ্যতে। আমাকে একটা ভাই কমেন্ট করেছে, দাদা যদি কোনো চ্যানেল হ্যাক হয়ে যায় সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে ইউটিউব টিমকে বলে সেটা ফিরিয়ে নেওয়া যায়। সেই ভাইকে আমি বলবো, হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছো, সেই চ্যানেলটা ফিরিয়ে নেওয়া যায়। বাট যদি কোনো প্রবলেম হয়, নিজের কাছে উপযুক্ত প্রমাণ না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেলটা ফিরে নিয়ে আসা অনেক কষ্টের। সেটা তোমরা একটু মন দিয়ে শুনবে। সেই কারণে তোমরা তোমাদের চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য, তোমাদের চ্যানেলটা যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে তোমরা কী করবে, তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবে। তার সাথে তোমার যে জিমেল সেগুলি তুমি খাতায় লিখে রাখবে। তুমি ফোনে লিখে রাখতে পারো, বাট ফোন থেকেও ভালো তোমার ফোনে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি আর পাবে না। সেই কারণে তুমি ডায়েরিতে একটা খাতায় লিখে রেখে দিতে পারো তোমার জিমেল, পাসওয়ার্ড, তোমার ইউটিউব চ্যানেলের নামগুলি, ঠিক আছে? এগুলো তুমি লিখে দেবে। তোমার কোনো দিন যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি ইজিলি ইউটিউব টিমকে বলে সমস্ত উপযুক্ত প্রমাণ দিয়ে তুমি তোমার চ্যানেলটা ফিরিয়ে নিতে পারবে। হয়তো রোহান দাদার কাছে এরকম কোনো সমস্যা হয়েছে, সেই কারণে কিন্তু সে এখনও চ্যানেলটা ফিরিয়ে নিতে পারেনি। মোটামুটি 1 মাস হলো সেই চ্যানেলটা কিন্তু হ্যাকারের হাতে আছে। সেই হ্যাকার কিন্তু সেই সমস্ত ভিডিও তৈরি করে। রোহান দাদার চ্যানেলটা কিন্তু এখন অনেকটা ক্ষতি হয়ে গেছে। সে কিন্তু কন্টেন্ট যদি ভিডিও আপলোড করেও তবুও কিন্তু তার চ্যানেলে এখন আর ভিউজ সেভাবে আসবে না। আর তোমরা যারা রোহান দাদাকে অনেক ভালোবাসো তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমায় কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।